নমস্কার। এই সপ্তাহটা ভালোবাসার সপ্তাহ। তো তার জন্য আমার মনে হলো একটা ভালোবাসার গল্প তোমাদের সঙ্গে শেয়ার করি। তো নর্মালি যখন আমরা ভালোবাসার কাউকে কোনো কিছু উদাহরণ দিই, আমরা একটাই উদাহরণ দিই যে শাহজাহান মুমতাজকে ভালোবেসে তার জন্য তাজমহল বানিয়ে দিয়েছিল। কিন্তু আমার নয়, এই ব্যাপারটা কিরকম একটা কনফিউজ লাগে, লাইক দ্যাট যে যদি শাহজাহান সত্যি মুমতাজকে ভালোবাসতো তাহলে সে মারা যাওয়ার পরে কেন তাকে যে উপহারটা দিল ভালোবেসে, সেটা তো সে দেখতে পেলো না যাকে ভালোবেসে দিল। মারা যাওয়ার পর আমার মনে হয় না যার জন্য করছি সে যখন দেখতে পেলো না তার জন্য কিছু করে লাভ নেই। সে বেঁচে থাকাকালীন করা উচিত। যদি সত্যি ভালোবাসতো সে বেঁচে থাকাকালীন করতো না। আর দ্বিতীয়ত, যদি সত্যি মুমতাজকে ভালোবাসতো তাহলে তার আরো অনেক রানী ছিল কেন, সে একটা রানীতেই সন্তুষ্ট কেন ছিল না? তো যাই হোক, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমার কিন্তু মনে হয় না যে শাহজাহান মুমতাজকে ভালোবেসেই এই তাজমহলটা বানিয়েছিল। সবাই বললো, আমার ঠিক পোষায় না, আমার এই কথাটা মানে মনে হয় না। আমার মনে হয় শাহজাহান নিজের জন্যই, নিজের প্রভাব প্রতিপত্তি দেখানোর জন্যই তাজমহল বানিয়েছিল। যাই হোক, আবার বলছি কেউ এটা পার্সোনালি নিও না। কিন্তু আজকে একটা এমন আমি গল্প শুনেছি, সেটাকে আমার অনেক বেশি রিয়েল মনে হয়েছে, অনেক বেটার লাভ স্টোরি মনে হয়েছে। তো চলো সেই গল্পটাই তোমাদের সঙ্গে এবার শেয়ার করি। কল্যাণী নামটার সঙ্গে মোটামুটি আমরা সবাই কম বেশি পরিচিত। তো আজকের গল্প হচ্ছে এই কল্যাণী নামকরণটা হলো কিভাবে। দেশভাগের পর যখন লাখো লাখো লোক আমাদের দেশে চলে আসে, তখন তাদেরকে থাকতে দেওয়ার ভীষণ সমস্যা হয়ে গেল। তখন বিধান রায় ঠিক করলেন, মুখ্যমন্ত্রী বিধান রায় তখন ঠিক করলেন যে একটা জঙ্গলকে কেটে, নদীর ধারে একটা জঙ্গলকে কেটে সেটাকে একদম পরিষ্কার করে একটা শহর বানানো হবে, এবং সেই শহরটাই হয়েছে বর্তমানের কল্যাণী। এবার বলি, যখন তার নামকরণটা কল্যাণী কেন, এই তার আগে চলে যেতে হবে একটা আগের গল্পে। তো বিধান রায় ভালোবাসতেন তার যে গুরু ছিলেন, মানে নীলরতন সরকার, ওনার মেয়ে কল্যাণীকে। তো তারপরে কিন্তু যেহেতু যখন উনি ওনার ভালোবাসার কথা বলেন, তখন কল্যাণীর বাবা কখনোই মেনে নেয়নি। 1200 টাকা তখন তার রোজগার ছিল বলে, তাই জন্য তাকে রিফিউজ করা হয়। তো মেয়ে তখন, বাবা যেহেতু পারমিশন দেয়নি, পিছিয়ে দেয়, এবং তখন বিধান রায় ভীষণভাবে অপমানিত হয় এবং ভাবে যে আমি আর কখনো বিয়েই করবো না। এই জন্য বিধান রায় কিন্তু আর কখনো বিয়ে করেনি। তো তারপর যখন তিনি এরকম কিছু বছর পর এরকম সমস্ত ঠিক করলেন যে একটা শহর বানাবেন, এত মানুষের কল্যাণের কথা চিন্তা করবেন, তো তাদের কথা চিন্তা করে এই শহরটা তৈরি করেন। এবং যখন তাকে জিজ্ঞেস করা হয় এই শহরটা কি নাম দেওয়া হবে, তিনি এক বাক্যে বলে দিয়েছিলেন কল্যাণী। আমরা অনেকে জানি যে মানুষের কল্যাণের জন্য ওই শহরটা তৈরি হয়েছিল, তাই ওই শহরটার নাম কল্যাণী। কিন্তু আসল কথা হলো, উনি যাকে ভালোবাসতেন তার নাম ছিল কল্যাণী, এবং তাকে তিনি পাননি, তাই তার অনুযায়ী ভেবেছিলেন যে আমি যখন পাইনি, তার নাম অনুযায়ী যাতে প্রচুর মানুষ উপকৃত হয়, তাদের কল্যাণের জন্য তার নামে কিন্তু এই শহরটা তিনি তৈরি করেছিলেন। তো আমরা যখনই ভালোবাসার উদাহরণ হয়, কেন শাহজাহানকে টানবো, কেন মুমতাজকে টানবো, এরকম গল্পগুলো কিন্তু আমাদের কাছে অতিথি থেকে যায়, আমরা জানতেও পারি না। তাই এরকম একটা মিষ্টি প্রেমের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই জানিও গল্পটা তোমাদের কেমন লাগলো।